চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত 4টার দিকে গমের ক্ষেতে পানি দিতে যান হাবিল। তখন বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের 180 নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল 7টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গানশট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গুলি লেগেছে, গমে পানি দিতে যায়, মোটর আছে ওদের দিয়ে বিএসএফ যা গুলি করে দিয়েছে। বর্ডারের পাশে থেকে কিন্তু জমি, বর্ডারের পাশে জমিতে পানি দিতে গেছে, দিচ্ছিল ওর মতো বর্ডারে এসে বিএসএফ গুলি করেছে। খবর বাড়ি থেকে পাওয়া গেল যে গুলি হয়েছে। আর ভিতরে যাই হোক গুলি হওয়ার পর 5:30 দিকে খবর পাই, যে বাড়ি থেকে লোকজন নিয়ে এসে। হাবিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি। পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সংখ্যামুক্ত এখনই বলা যাচ্ছে না, কেননা রোগীটি গুলিবিদ্ধ অবস্থায় আছে, গুলিটি তার শরীরের ভিতরে এখনো রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সেখানে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।